আমি মোহাম্মদ আলম চৌধুরী, ডিরেক্টর মার্কাজ ইন্টারন্যাশনাল লিমিটেড। আমি মূলত ডায়াবেটিস মিটার অ্যান্ড স্ট্রিপসের আমদানিকারক। আমাদের যে প্রোডাক্টটা সেটা হচ্ছে ভিভাচেক এবং ভিভাডায়। বেসিক্যালি কোন প্রোডাক্টটা কপি হয় বা নকল হয়, যেটা ফাস্ট মুভিং প্রোডাক্ট, যেটা অ্যাকুচেকের ক্ষেত্রে হয়, ওয়ানটাসের ক্ষেত্রে হয়, আমাদের ভিভাচেকের ক্ষেত্রে হয়। তো আমরা এই প্রবলেমটা আমরা লিগালি ব্যবসা করতে চাই, এই ব্যবসাটা আমরা করতে পারতেছি না। আবার যদি নাম জানতে চান আমি নামও বলবো কোন কোন কোম্পানি এগুলো করে, এবং যে কোম্পানির বিরুদ্ধে অভিযোগ পরিচালিত হয়েছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু কিছুদিন পরে তারা বের হয়ে গেছে। এবং আমরা কোর্টের যখন কোর্টে দাঁড়ানো সেখানে হুমকির মুখে পড়ছি, যেখানে আমাদের জীবনের নিরাপত্তা জড়িত ছিল। সদরঘাটে কোর্টে যখন আমরা হাজিরা দিতে গেছি, সাক্ষ্য দিতে গেছি, সেখানে আমাদেরকে আলাদা ডেকে বলা হয়েছে যে এখানে যদি সাক্ষ্য দাও তোমাদের প্রবলেম হতে পারে। পরবর্তীতে আমরা আর কোর্টে সাক্ষ্য দিতে যাই নাই। ব্যবসা করতে গেলে তো জীবনের মায়া আছে। তো আমি নামটা বলে যাই, আপনারা সবাই চিনে রাখবেন। রূপসী বাংলা কনসোর্টিয়াম নামে একটা প্রতিষ্ঠান, যারা প্রত্যেকটা এই গ্লুকোমিটার কোম্পানির স্ট্রিপসের সঙ্গে নকলের সঙ্গে জড়িত। রূপসী বাংলা কনসোর্টিয়াম, যাদের বিরুদ্ধে ডিবি যখন অপারেশন চালায় সেখানে অ্যাকুচেক ছিল না, আমাদের ভিভাচেক ছিল, গ্লুকোলিডার ছিল, সাইনোকেয়ারের সেফ অ্যাকু ছিল, ওয়ানটাস আর্টা ছিল, এরকম আরও 7-8টা কোম্পানির প্রোডাক্ট একসঙ্গে অলমোস্ট 1 কোটি টাকার উপরে প্রোডাক্ট জব্দ করছিল। কিন্তু তারাও 15 দিনের ভিতরে সেখান থেকে বের হয়ে গেছে। তাদের লাইসেন্স, ফার্মেসি কাউন্সিলের কোনো একজন স্যার বলছিলেন যে তাদের বাতিল করব। স্যার যদি থাকতো আমি বলতাম যে তাদের লাইসেন্স কি বাতিল হয়েছে রূপসী বাংলা কনসোর্টিয়ামে? হয় নাই। সো আপনাদের কাছে রিকোয়েস্ট স্যার, যে আমরা তো ভোক্তাদের সেবা দিতে চাই, আমরা অরিজিনাল প্রোডাক্ট দিয়ে সেবা দিতে চাই, কিন্তু আমার অরিজিনাল প্রোডাক্টের আড়ালে যখন এই কপি নকল প্রোডাক্টগুলো এসে চলে আসে, তখন আপনি তো ধরবেন যে এই কোম্পানি ইম্পোর্টারকে। একটু আগে স্যার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের স্যার বললেন যে ফার্মেসির বিরুদ্ধে এখন কেন অ্যাকশন নেবেন। আমরা কিন্তু প্রত্যেকটা অভিযোগের ক্ষেত্রে যখন কোনো প্রোডাক্ট মার্কেটে কপি প্রোডাক্ট আসে, আমরা সঙ্গে সঙ্গে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতিকে, বিএমএ অ্যাসোসিয়েশনকে, মিডফোর্ড সার্জিক্যাল অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে অবহিত করি, কিন্তু আমরা সেখান থেকেও প্রপারলি সহযোগিতা পাই না। ইভেন অনেক ব্যবসায়ী আমাদেরকে হুমকি দেয়। একমাত্র আমি বিএমও ভবন থেকে বিভিন্ন সময়ে এই সহযোগিতাটা পেয়েছি। বিগত এখানে বলবো যে হ্যাঁ, বিএমএ অ্যাসোসিয়েশনের সাথে হয়তো আমার খুব ভালো সম্পর্ক। ইলিয়াস ভাই, আলমগীর সাহেব গেলে তখন তারা ফেরাই দিতে পারে না, তাই হয়তো অন্য কোম্পানি গেলে তারা এই কোঅপারেশনটা করে না। আমি অন্য কোম্পানি হয়ে কথা বললাম। মিডফোর্ড অ্যাসোসিয়েশন থেকে স্পেশালি কিছু ব্যবসায়ী আছে যারা এই 2 নম্বরের ব্যবসার সঙ্গে জড়িত, তারা কিন্তু সেটা করে না, সহযোগিতা করে না। ইভেন অনেক ব্যবসায়ী বলে যে আপনারা যা পারেন করেন, আমরা কোনো অ্যাকশানে গেলে সব আপনার ব্যবসায়ী ওষুধ ফার্মেসিগুলো, সার্জিক্যাল দোকানগুলো এক হয়ে আমাদের বিরুদ্ধে অ্যাকশানে নেবেন। যে অমুক কোম্পানি আমাদের বিরুদ্ধে অ্যাকশানে যাচ্ছে, ওই কোম্পানিকে বয়কট করো। সো আমরাও স্যার অনেকটা নিরুপায়। আমরা জানতেছি, আমাদের চোখের সামনে ঘটতেছে দুর্ঘটনাগুলো, যে কোন কোন ফার্মেসিগুলো, কোন কোন সার্জিক্যাল দোকানগুলো এই নকল স্টিপ বিক্রি করতেছে বা নকল প্রোডাক্ট বিক্রি করতেছে, আমরা জানতেছি। কিন্তু তার সাথে দিন শেষে আমাকে ব্যবসা করতে হচ্ছে, কারণ ও বাংলাদেশের অনন্ত টপ কাস্টমার। হয় আমাকে তার সাথে নেগোসিয়েশন করে ব্যবসা করতে হচ্ছে, আমার দেখেও তাকে রিকোয়েস্ট করা ছাড়া আইনানুগভাবে কোনো অ্যাকশন নেওয়ার কোনো সুযোগ আমার নাই স্যার। সো এই বিষয়টা আন্তরিকভাবে দেখার জন্য অনুরোধ রইল স্যার। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।